হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মি। যে খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। ওয়েডিংয়ে কিন্তু ফাউন্ডেশন ছাড়া কিভাবে মেকআপ করবে সেটা কিন্তু ফুল টিউটোরিয়াল আমি শেয়ার করেছি। কিভাবে ফাউন্ডেশন ছাড়া মেকআপ করতে হয় সেই সব ট্রিকও আমি শেয়ার করেছি। তো ভিডিওটাকে একেবারে স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর ডেফিনেটলি কমেন্টে জানিও যে মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো, তোমরা কী কী মেকআপের ভিডিও দেখতে সেটা কিন্তু কমেন্টে জানাতে হবে। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসবো এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বকবো না করে ভিডিওটা। তো ফার্স্টে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি গুড ভাইবসের একটা টোনার। যেহেতু এটা ফাউন্ডেশন ছাড়া একটা মেকআপ টিউটোরিয়াল, সেই জন্য তোমাদেরকে সবসময় একটু গ্লোয়িং টাইপের ফেস রাখতে হবে। তো একটা টোনার ইউজ করবে যেই টোনারটাতে একটু বেশি গ্লো প্রোভাইড করে। তোমরা টোনারের বদলে যে কোনো ফেশিয়াল অয়েলও ইউজ করতে পারো, কিন্তু ফেশিয়াল অয়েল ইউজ করার পর যে কোনো কোম্পানির ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। এরপরে চলে যাচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনে অনেকটা সময় স্টে করে, সেই কারণে আমি অ্যালোভেরা জেল ইউজ করি। তোমরা যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। অ্যালোভেরা জেল খুব ভালো মেকআপের বেস বসানোর জন্য যেমন ভালো, তেমনি কিন্তু শীতকালে স্কিনের ময়শ্চারাইজার লেভেলটাকে ধরে রাখে, সেই কারণে কিন্তু আমি অ্যালোভেরা জেলটা ইউজ করে থাকি। এরপরে চলে যাচ্ছি লিপ বামের দিকে। তো লিপ বামের জন্য আজ নিয়েছিলাম নিভিয়ার একটা চেরি লিপ বাম, যেটা খুবই ভালো। এরপরে চলে যাচ্ছি নেক্সট স্টেপে, হলো আমার আইব্রোটাকে ফিল করছে। আইব্রোটাকে কিন্তু ফিল করাটা খুবই দরকার। সে তুমি মেকআপ করো আর কম মেকআপ করো, কিন্তু আইব্রোটাকে ফিল করলে দেখবে মুখে একটুখানি চেঞ্জেস চলে আসে। আইব্রো ফিল করা মানে ভর্তি ভর্তি করে ফিল করা না, যেই জায়গাটা ফাঁকা আছে জাস্ট সেই জায়গাটাতে একটুখানি ব্ল্যাক আই শ্যাডো দিয়ে কভার অফ করে নিতে হবে। এরপরে আমি নিয়ে নিয়েছি কিস বিউটির একটা কনসিলার পেন। এটা খুবই ভালো, কিন্তু মানে অ্যাপ্লিকেশন করতে একটু প্রবলেম হচ্ছে, কারণ আমার যতটা পরিমাণ দরকার তার থেকে বেশি বেরিয়ে যাচ্ছে, আবার কোনো সময় বেরোচ্ছে না, সেই কারণে আমার একটুখানি প্রবলেম হচ্ছে। আমি ফার্স্টে বুঝতে পারিনি যে কনসিলারের মানে এই পেনটাকে পেছন দিয়ে রাউন্ড রাউন্ড করে করে অ্যাপ্লাই করতে হয়, সেই কারণে আমি পারচেস করে নিয়েছি। দেখো এখন আবার বেরোচ্ছে না, এবার যখনই একটু ঘোরাচ্ছি তখন আবার এক্সট্রা বেরিয়ে যাচ্ছে, মানে আমার যেই জায়গাটাতে অতটা প্রয়োজন নেই সেই জায়গাটা আমার বেশি অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি এতে 10-এর 5% দিতে পারি, এর বেশি দেবো না, কারণ এটাতে প্রচণ্ড পরিমাণে প্রোডাক্ট নষ্ট হয়। তো এরপরে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ডিং করে নেবে। যত ভালো ব্লেন্ডিং করবে তত কিন্তু মেকআপের বেসটা সুন্দর বসবে। তো যেই জায়গাগুলোতে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাগুলো কিন্তু ব্লেন্ডিং করে নিলাম। আর ব্লেন্ডিং করার আগে ব্লেন্ডারটাকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে নেবে, তারপর জলটাকে ফেলে নিয়ে ব্লেন্ডিংটা করবে, তাহলে কিন্তু শীতকালে ব্লেন্ডিংটা খুব সুন্দর হয়। এরপরে চলে যাচ্ছি লুজ পাউডারে। তো লুজ পাউডারের জন্য আজকে নিয়েছিলাম সুগারের একটা বানানা লুজ পাউডার। লুজ পাউডারটাকে কিন্তু আমি আমার ফোর হেডে ভালো করে অ্যাপ্লাই করে নেবো। অ্যাপ্লাই করে নেবার পরে আমার চোখের নিচে অ্যাপ্লাই করে রেখে দেবো। এতে কিন্তু যে ব্যানানা পাউডারটা আছে যতক্ষণ স্টে করবে, তাহলে আমার যে ফাইন লাইন্সগুলো আছে সেগুলো কিন্তু কভার আপ হয়ে যাবে। তো ঠিক এইভাবে চোখের নিচে অ্যাপ্লাই করে নেবে, অ্যাপ্লাই করে রেখে দেবে যতক্ষণ তুমি আই মেকআপ করছো, ততক্ষণ ওটা চোখের নিচেই থাকুক। যখন তোমার আই মেকআপ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমরা এটা ক্লিন করতে পারো। এই জায়গাটা ফেসটাকে কন্ট্রোলিং করবে, তার নিচেও কিন্তু তোমাদেরকে এটা অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করে নিলে তোমরা একটা ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পারবে, সেটা যখন তোমরা ফেসটা কন্ট্রোলিং করবে। তারপরে যখন ওটাকে ক্লিন করবে দেখবে সুন্দর একটা মানে যে রোগা রোগা টাইপের মুখ যেমন হয় ওরকম টাইপের কিন্তু একটা এফেক্ট দেবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি সুগারেরই একটা ব্লাশার। একটু নিউড কালার নেওয়ার চেষ্টা করছি, যেহেতু মুখের ওপর কোনো ফাউন্ডেশন পড়েনি, শুধু পাউডার আছে, তো একটু নিউড কালার নিলে কিন্তু খুব ভালো ফুটবে, সেই কারণে কিন্তু আমি ব্লাশারটাকে একটু নিউড কালার নেওয়ার চেষ্টা করছি। আজকে কিন্তু আমি ফেসটাকে কন্ট্রোলিং করছি না, তোমরা চাইলে ফেস কন্ট্রোলিং করতে পারো। আমি জাস্ট ব্লাশারটাকে ভালো করে রাউন্ড ওয়াইজ করিয়ে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ফেস কন্ট্রোলিং করতে পারো, আমি আজকে স্কিপ করলাম। এরপরে চলে যাচ্ছি আইশ্যাডোর দিকে। তো আইশ্যাডোর জন্য কিন্তু আমি ফার্স্টে নিলাম একটা হালকা ব্রাউন কালার। ব্রাউন কালারটা কিন্তু একটা ফ্ল্যাট ব্রাশের মধ্যে আমি নিলাম, নিয়ে আমি কিভাবে লাইনটা ড্র করছি সেটা কিন্তু তোমাদেরকে ভালো করে দেখতে হবে। চোখের সামনে থেকে একদম পেছন অবধি গিয়ে কিন্তু যেভাবে লাইনার পরা হয় রিং আইলাইনার, ঠিক ওইভাবে কিন্তু একটা রিং আইলাইনারের শেপ আমি দিয়ে দিলাম শুধু চোখের ওপরে। এই জিনিসটা তোমাদের কিন্তু ভালো করে ফলো করতে হবে। এরপরে তোমরা একটা ব্লেন্ডিং ব্রাশের মধ্যে ওই ব্রাউন কালারটাকেই নেবে, নিয়ে কিন্তু ব্লেন্ডিং করবে। আগে কিন্তু আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কিন্তু লাইনটাকে ড্র করে নিলাম। লাইনটাকে ড্র করে নিলে কিন্তু তোমাদের যে ব্লেন্ডিংটা করবে সেটা কিন্তু করতে খুব বেশি সুবিধা হবে, আর তোমরা কিন্তু লাইনটাকে বুঝতে পারবে। এরপরে আমাদের ক্রিজ লাইন যেটাকে বলে, যে জায়গাটা আমি ব্লেন্ডিং করছি ওই জায়গাটাকে একটুখানি
ওই ব্রাউন কালারটাকে দিয়েই একটু ডিপ করার চেষ্টা করবে, তাহলে কিন্তু আই মেকআপটা দেখতে সুন্দর লাগবে। এরপরে কিন্তু তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে নিয়ে নেবে একটা ব্লু কালার। যেহেতু আমি রেড অ্যান্ড ব্লু কম্বিনেশনের শাড়ি পরেছিলাম, সেই কারণে কিন্তু আমি একটুখানি ব্লু কালার নেওয়ার চেষ্টা করলাম। তো ব্লু কালারটা আমি কিভাবে প্লেস করছি আগে তোমরা ভালো করে দেখে নাও। আমি কিন্তু সেম ওই ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কিন্তু আগে একটা লাইন ড্র করে নিলাম, তারপরে কিন্তু একটা ব্লেন্ডিং ব্রাশের মধ্যে ব্লু কালারটাকে একটু একটু করে নেব আর তার উপরে অ্যাপ্লাই করে করে কিন্তু ডিপ করব। এটা কিন্তু খুব ভালো একটা স্টেপ। যারা বিগিনার্স আছো তারা একবারে প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লিকেশন করতে যাবে না, তারা ঠিক এইভাবে একটা লাইন ড্র করে নিলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে যে তোমরা ওই লাইনের বাইরে বেরোবে না। আমাদের কিন্তু ড্র করতেও সুন্দর লাগবে, আর যত তোমরা আইশ্যাডো ব্লেন্ডিং করতে পারবে তত কিন্তু আই মেকআপটা সুন্দর লাগবে। সবাই হয়তো বলে যে না একটুখানি ব্লেন্ডিং করলেই হয়ে যাবে, কিন্তু যতক্ষণ না তোমার মনে হবে যে দুটো চোখ একেবারে ভালো করে ব্লেন্ডিং হয়নি, ততক্ষণ কিন্তু তোমাদেরকে ভালো করে ব্লেন্ডিংটা করে নিতে হবে। এরপরে চলে যাচ্ছি লাইনারের পার্টে। তো আজকে লাইনারটা আমি একটু অন্য রকম করে পরছি। তো চোখের মানে একদম কোণা থেকে একটা টি শেপ আগে একটা ড্র করে নিয়েছি, এরপরে আমি টিটাকে কভার আপ করব। একটুখানি চেষ্টা করলাম অন্যরকম করে লাইনার পরার। তোমরা চাইলে নর্মালভাবেও লাইনার পরতে পারো। এরপরে আমি চোখের নিচটাতে একটুখানি ব্ল্যাক কালার নিয়ে স্মোকি করছি। যেহেতু চোখের নিচে আমি ব্রাউন কালারও অ্যাপ্লাই করেছিলাম, ব্লু কালারও অ্যাপ্লাই করেছিলাম, সেই কারণে আমি একটু ব্ল্যাক কালার নিয়ে ভালো করে স্মোকি করে নিচ্ছি, তাহলে কিন্তু চোখটা দেখতে বেশি সুন্দর লাগবে। তো তোমরা কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো। তোমাদের চোখ যদি ছোটও হয়ে থাকে তাহলেও কিন্তু ইনস্ট্যান্ট একটুখানি বড় বড় দেখাবে। তো আজকে আই মেকআপের সাথে কিন্তু আমি একটা ফলস ল্যাশ অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে কিন্তু মাস্কারাও ইউজ করতে পারো। মাস্কারা যখন ইউজ করবে তখন চেষ্টা করবে ডবল কোট করে কিন্তু অ্যাপ্লাই করার, তাহলে কিন্তু আই মেকআপটার সাথে খুব সুন্দর লাগবে। এরপরে যে এক্সট্রা পাউডারগুলো আমি ফেসের ওপর লাগিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু ক্লিন করার সময় হয়ে এসছে। তো এখন কিন্তু তোমাদেরকে করে নিতে হবে একটা ক্লিন ব্রাশের সাহায্যে ভালো করে ক্লিন করে নেবে, যাতে কোনো হার্শ লাইন পড়ে না থাকে। একটু সময় লাগবে কিন্তু ভালো করে ক্লিনিংটা করে নেবে। এরপরে আমি অ্যাপ্লাই করে নিয়েছি হাইলাইটার। হাইলাইটারের জন্য আজকে নিয়েছিলাম সুগারের একটা মেরিগোল্ড কালারের হাইলাইটার। ভীষণ সুন্দর, একদম স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়, বোঝা যায় না যে তুমি কোনো হাইলাইটার অ্যাপ্লাই করেছো। যারা কলেজ গার্ল আছো বা অফিস গার্ল আছো ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। ব্লেন্ডারের সাহায্যে অ্যাপ্লাই করছি, ব্লেন্ডার দিয়ে চোখের ওপর অ্যাপ্লাই করে নিলাম। ব্লেন্ডার দিয়ে কিন্তু হাইলাইটার খুব ভালো অ্যাপ্লিকেশন হয়, যারা জানো না তারা একবার ট্রাই করে দেখতে পারো, অসাধারণ ব্লেন্ডিং হয়। চেষ্টা করবে একটা ছোট ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডিংটা করে নেবার। এরপরে লিপস্টিকের জন্য আমি নিয়ে নিচ্ছি কিন্তু মার্সের একটা প্যালেট থেকে লিপস্টিকের প্রথমে একটা শেড নিলাম যেটা একটু নিউড ছিল। এটা দিয়ে আমার ঠোঁটটাকে একটু প্লাম করার চেষ্টা করছি, মানে ওভার লাইনটাকে একটু হালকা রাখার চেষ্টা করছি, তাহলে কিন্তু যখন লিপস্টিকটা পরবো তখন ঠোঁটটা যদি তোমাদের একটু বসা থাকে বা ঠোঁটটা যদি একটু ছোটো থাকে বা ফ্ল্যাট থাকে তাহলে কিন্তু একটু ওভার হয়ে ওঠে, আর মুখটা কিন্তু মানে ঠোঁটটা একটু বড় দেখায়। ঠোঁট একটু বড় দেখালে দেখবে খুবই সুন্দর লাগে, মনে হয় যেন ঠোঁটটাকে তুমি এত সুন্দর করে এঁকেছো যে ঠোঁটটা উঁচু উঁচু হয়ে রয়েছে, সেই কারণে কিন্তু ঠোঁটটাকে আঁকা। তো আজকে যেহেতু ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, তো তোমরা মেকআপের বেসটা দেখে কোথা দিয়েও বলতে পারবে না যে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি। আমি যেইভাবে মেকআপটা ক্রিয়েট করলাম, যেইভাবে করলাম, তোমরা কিন্তু ডেফিনেটলি সেইভাবে মেকআপটা করতে পারো। যারা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পছন্দ করো না তারা কিন্তু খুব হেল্পফুল হয়ে যাবে এই ভিডিওটা তোমাদের জন্য। এরপরে কিন্তু আমি নিয়ে নিচ্ছি ব্লু হ্যাভেনের একটা মেকআপ ফিক্সার। এটার সাহায্যে কিন্তু আমাদের ফুল বেস মেকআপটাকে কিন্তু সেট করতে হবে। যেহেতু আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, আমরা কিন্তু সব রকম পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি, তো সেই কারণে কিন্তু আমাদেরকে ভালো করে মেকআপটাকে সেট করতে হবে। তো এটাই ছিল আজকের একটা ফাইনাল মেকআপ লুক। তো তোমাদের মেকআপটা দেখে বলতে পারবে না যে তোমরা কিন্তু ফাউন্ডেশন ছাড়া মেকআপটা ক্রিয়েট করেছো। তোমরা কিন্তু ইজিলি এই শীতকালে ওয়েডিংয়ে কিন্তু এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। এটা যে কোনো শাড়ি কুর্তির সাথে ইজিলি চলে যাবে। আর কমেন্টে কিন্তু জানিও যে মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো, আর এই সিজনে কিন্তু এই শীতকালে এই মেকআপ লুকটা কিন্তু তোমরা ট্রাই করো। তো আজকে কিন্তু তোমাদের সাথে নিয়ে চলেছিলাম ফাউন্ডেশন ছাড়া শীতকালে কিভাবে মেকআপ করবে। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবা, ছোটো সব বেল বাটন সেটা হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।